মাঝে মাঝে একা একাই ভাবি কিভাবে যে সংসারের এত কাজ শিখে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি বিথি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। পরিবার পরিজন নিয়ে ফ্রোজেন রুটি বানানো ছিল, সেগুলোই আজকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি পরোটা ভাজবো। চাটা অফ ক্যামেরাতে বানিয়ে রেখেছি। চাখোর মানুষ তো আসলে চা না খেলে তেমন একটা ভালোই লাগে না। গত ভিডিওতে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি কিন্তু পরোটাতে আর কি একটু তেল বেশি হয়েছিল, যার কারণে উপরে আরেকটা পরোটা দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এভাবে আমি আমার মাকে ভাজতে দেখেছি। আসলে যেটা তেল বেশি হয় যে পরোটাতে, তো দেখতাম যে ওই পরোটার উপর আবার একটা কাঁচা পরোটা অথবা রুটি দিয়ে দিলে সেই পরোটা অথবা রুটি ওই পরোটা থেকে তেলটা আর কি চুষে নেয়। তো আজকে আমার পরোটাতেও তেল বেশি হয়েছিল, তাই আর কি আরেকটা পরোটা দিয়ে তারপর এভাবে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এপাশে সব ভাজাভাজি শেষ করে জানালার পর্দাগুলো আমি ভিজিয়ে দিলাম। এখন নাস্তা করব, কারণ পর্দাগুলো আগে ভিজিয়ে দিলাম। নাস্তা করতে করতে যতটুকু ময়লা উঠার উঠে যাবে। আর নাস্তা করে তারপর আমি ওয়াশিং মেশিনে পর্দাগুলো দিয়ে দিব। কাজ না জানা মানুষটি আজ আমি যে কত কাজ জেনেছি। আসলে আমার মা সব সময় আমাকে দেখে বলে যে আমি আমার মায়ের সংসারে থাকতে একটা কাজও করিনি। আজ যখন নিজের সংসারে কাজ করতে করতে মার সাথেও কথা বলার সুযোগ পাই না, অথবা মা আর আমি যেহেতু কাছাকাছি থাকি, দেখা যায় মায়ের রুমে যাবার মতো সুযোগ আর তেমন একটা হয় না। এমনকি ভাই বোনদের সাথে ফোনে কথা বলার সময়টুকুও পাই না। তখন আর কি আমার মা বা আমার ভাই বোনেরা খুব রাগ করে। আসলে ফ্যামিলির ভিতরে দেখা যায় যে মা আর ভাই বোনেরাই সব সময় অনর্গল ফোন দিয়ে থাকে, এছাড়া বাইরের মানুষ তেমন একটা ফোন দেয় না। তো দেখা যায় এই কয়েকজন মানুষের ফোনও কিন্তু আমি ঠিকমতো রিসিভ করতে পারি না। তো এই হলো অবস্থা। তখন আমার মা আর কি বলে যে, যখন বাবার বাড়ি ছিলা তখন তো খেয়েছো আর ঘুমিয়েছো আর পড়াশোনা করেছো, আর এখন নিজের সংসার হয়েছে, সবার আগে নিজের সংসারে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর কারোর সাথে কথা বলা বা কারো ঘরে যাওয়া। আমার মনে হয় কি প্রত্যেকটা মেয়েই মনে হয় এমন, যে সংসার হয়ে গেলে এরপর আগে নিজের সংসারটাকে প্রায়োরিটি দেওয়া, তারপর হচ্ছে অন্য কিছু। আসলে আমাদের মেয়েদের জীবনটাই কেমন যেন, ঠিক না? অদ্ভুত একটা জীবন। আর আমি যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু প্রচুর রোদ ছিল। তো দেখতে পাচ্ছেন জানালা ভেদ করে আমার খাটের উপরে কি সুন্দর রোদ পড়েছে। তো আমি আর কি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো চাদরটাও আমি ভিজিয়ে দিব। ওয়াশিং মেশিনের পর্দাগুলো আমার এই তো দিয়ে দিয়েছি। আর দেখলে বোঝা যায় কি যে ময়লা হয়নি। তো দেখেন আপনারা যে কি ময়লা হয়েছে। পানিটা কিন্তু একেবারে কালো হয়ে গিয়েছে। আমার কয়েকজন আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি আমার কিচেন ক্যাবিনেটটা যেন একটু ভালো করে দেখিয়ে দিই। তো অবশ্যই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করছি আপুরা আমার সাথে থাকেন। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই, তো দেখা যায় আগে থেকে কিন্তু একটা ভিডিও এখন আমি রেডি করে রাখি। তো অনেক আপুরা অনেক কিছু জানতে চান বা দেখতে চান, দেখা যায় অনেক সময় ভয়েসটাও আগে ওভার করে ফেলি। তো ভয়েসটা দিয়ে রাখলে দেখা যায় পরবর্তীতে ওই ভয়েসটা কেটে
আবারও নতুন করে ভিডিও শ্যুট করে সেই বিষয়ে কথা বলা একটু আর কি আমার জন্য কষ্টদায়ক হয়ে পড়ে, যার জন্য হয়তো বা আপুদের প্রশ্নগুলো থেকে যায় বা যা দেখতে চায় সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমাকে দেখাতে হয়। এই হলো অবস্থা। যাই হোক, এক্সট্রা কিছু রুটি আমি আবার বানিয়ে ফ্রোজেন করে রাখলাম, ওটা আগামীকালের জন্য। আর ফার্নিচারগুলো অফ ক্যামেরাতে সব ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রুমটা ঝাড়ু দিয়ে নেব, ওয়াশিং মেশিনও কাপড়গুলো দিয়ে দিতে হবে। গত ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে কোন কোন এলাকাতে এরকম ঝুম বৃষ্টি হচ্ছে, কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টি দেখে আর কি বলেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তো আমার দুইজন আপু আমাকে আর কি কমেন্টে রিপ্লাইটা দিয়েছিল। দুইজনের নামই ফারিয়া, আমাদের ব্লগার ফারিয়া আপু ছিল। তো আমাদের ফারিয়া আপু কিন্তু কমেন্ট করেছিল যে আপু আমি গাজীপুর থেকে তোমার ভিডিওগুলো দেখছি আর আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর তার সাথে আমার আরেকজন আপু হয়তো বা বেশি সম্ভবত ব্লগার না, সাধারণ দর্শকই, ফারিয়া ইসলাম আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি ঢাকা ধলপুর থেকে দেখছি, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। আমার এই দুইটা মিষ্টি আপুকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে পর্দাগুলো মেলে দিচ্ছি আর বাইরে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে, তো পর্দাগুলো শুকাতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। তো দুইটা পর্দায় আমি মেলে দেব। তো অনেক টান টান করে মেলে দিয়েছি যেন খুব দ্রুত শুকিয়ে যায় আর পর্দাগুলো যেন আমি সাথে সাথে আবার লাগিয়ে নিতে পারি। এখানে আমার ওই যে দুইটা বাড়তি চেয়ার আছে, তো চেয়ার দুইটা যেহেতু আমি কাজে লাগাতে পারি না বা বসতে পারি না, সেই দুইটা চেয়ারই আমি ওড়না দিয়ে আর কি ঢেকে রাখি। ওড়নাটা ক্লিন করে দিয়েছিলাম, সেই ওড়নাটা দিয়ে এই যে চেয়ার দুইটা আবারও আমি ঢেকে দিয়েছি। এভাবে দেখা যায় কি একটু ধুলোবালি কম পড়ে। আর রুমটা আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। পুরো রুমটা ক্লিন করার পর এখন কিন্তু দেখতে মোটামুটি অনেক ভালো লাগছে। আসলে ঘর হচ্ছে শান্তির জায়গা, এখানে কাজকর্ম করে যখন পরিপাটি একটা সংসার বা ঘর দেখা যায় সেখানে কিন্তু অনেক শান্তি বিরাজ করে মনের মধ্যে। এখানে আমি আমার ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশি ব্লগার শারমিন, সাথে আরও কয়েকজন আপু, সবার নামটা পড়লাম না। তো আপু লিখেছিল যে ক্যাবিনেটটা কি কাঠ দিয়ে আমি বানিয়েছি ডিটেলসে একটু দেখানোর জন্য। তো এই তো আমি দূর থেকে ক্যামেরাটা ধরে একটু দেখিয়ে দিলাম, আর ভিতরের পাল্লাগুলো কেমন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজকে ভিডিওটা করে তারপর আমি ভিডিওর সাথে অ্যাড করেছি। তো ভিতরে একটু আর কি এলোমেলো হয়ে গিয়েছে কাজ করতে করতে। তো আমাদের মেয়েদের কিন্তু এমনই যে এক পাশ থেকে গুছায় আর আরেক পাশ থেকে বাচ্চা কাচ্চা সব এলোমেলো করে রাখি। যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপুটাকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আরও যে আপুরা দেখতে চেয়েছেন সে আপুরাও দেখে নিতে পারবেন। এই যে আমার তিনটা আর কি পাল্লা, তিনটা পাল্লাতে 6টা তাক আছে। 6টা তাক আমি 6 রকমের আর কি জিনিস রেখেছি। আর এটা আমি আকাশমণি কাঠ দিয়ে বানিয়েছিলাম। এটার দাম পড়েছিল 11,000 টাকা। তো আপুরা যদি ক্যাবিনেটটা দেখে থাকেন, যারা দেখতে চেয়েছেন, প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন। তো দূর থেকে আবারও একটু দেখিয়ে দিলাম। এরপর চলে আসছি কিচেনে। তো এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম। আদা রসুন ব্লেন্ড করে এটা গতকাল রাতে আর কি আদা রসুনটা ব্লেন্ড করেছিলাম, সেটা ওভাবেই রেখে দিয়েছি। তো ভাবলাম যে আদা রসুন যেগুলো রান্না করব সেটার জন্য আলাদা একটা পাত্রে তুলে নেব, আর বেশি পরিমাণটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এর মধ্যে কিন্তু আমি আমার চাদরগুলোও ভিজিয়ে দিয়েছি, ওগুলো আমি আজকেই ধুয়ে ফেলবো যেহেতু বাইরে রোদ উঠেছে। আর এখন কয়েকদিন যাবৎ কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। ভিডিওগুলো যেহেতু অনেক আগে শ্যুট করা, তাই আমার প্রিয় আপুরা বৃষ্টির তেমন একটা ভিডিও দেখতেই পাবেন না। তো এই তো এখানে আমি আদা রসুনগুলো সব আলাদা আলাদা করে নিয়ে নিলাম। তো এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রাখবো, আর অল্প কিছু পরিমাণ আমি নামিয়ে রেখেছি, সেগুলো আর কি আমি প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করব। তো রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না করার আগেই সব কিছু হাতের কাছে আর কি গুছিয়ে নিচ্ছি।
মিম তানিশা আইডি থেকে আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, তোমাদের দোয়ায় খুব 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 ভালো আছি। তোমার সব কাজ আমার খুব ভালো লাগে, কিন্তু ইদানিং তোমার কথা শুনলে কেমন জানি অজানা এক মায়া কাজ করে। তোমার জন্য যাই হোক ভালো থাকবে, আল্লাহ হাফিজ। তো আসলে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। যে কথা হচ্ছে কারো মায়া লাগে বা কারো ভালোবাসা কাজ করে, তো আপুটার কাছ থেকে আমি জানতে পারলাম। তো আমার কিউট আপুটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা। এখানে আমি আজকে মাছ রান্না করব। তো এটা সিলভার কাপ মাছ ছিল। মাছটা আমি বেশি পরিমাণে হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এপাশে ভাতটা চড়িয়ে দিয়েছি আর ডাল রান্না করব। তো এখানে আমি ডালটাও এই যে পাতিলাতে নিয়ে নিয়েছি। আসলে সংসারের কাজগুলো মেয়েরা যদি বাসায় থাকে তাহলে তো আমার দুইটা মেয়ে মাশাল্লাহ টুকটাক আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে। তো যেহেতু মেয়েরা বাসায় নেই, তো একা হাতে যেহেতু কাজ করছি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। হাত দুটো যে চুপ করে বসে থাকবে সেরকম সুযোগ কিন্তু নেই। সংসার জীবন শুরু থেকে কখন যে সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি, তো মাঝে মাঝে কিন্তু খুব একঘেয়েমি লাগে বা ভালো লাগে না। মনে হয় যে দূরে কোথাও গিয়ে একটু নিজের মতো করে সময় কাটাই, সেটাও কিন্তু সম্ভব না। তো চুলাতে গ্যাস কম, আমার ভাতটা হলে তারপর আমি ডালটা চড়িয়ে দিব। আর এই পাশে এই যে দেখাচ্ছি টবগুলো না একটু বেশি বাতাস হলে টবগুলো ধুপধাপ করে পড়ে যায়। আর নতুন নতুন টবগুলো যদি এভাবে ভেঙে যায় সেটা কি দেখতে ভালো লাগে বলেন? তো ভাবতেছি এখানে একটা কাঠ দিয়ে দিব, আর কাঠটা আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিব। তো ভাতটা যেহেতু এর মধ্যে হয়ে গিয়েছে, আমি ডালটা বসিয়ে দিলাম। তো ভাতটা ঠিকা দিয়ে এপাশ থেকে আবার তরকারিগুলো আমি কুটি নিয়েছি। বেগুন দিয়ে মাছ রান্না করব আর মোটামুটি ডালটা কিন্তু হয়ে এসেছে। আমি ডালের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি এখন ভেজে নেব। আর এপাশে এই যে চাদরগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু এক পাশ থেকে আজকে রান্না বান্নাও করছি, আবার সংসারের অনেক কাজ করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে থাকি। দেখা যায় একটা বসিয়ে দিয়ে আরেকটা কাজ আরেক পাশ থেকে করে ফেলি, যেন কোনোভাবে আমার একটু সময় যেন অপচয় না হয় বা নষ্ট না হয়। আমার কথা যে দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমি আমার সংসারের সব কাজ করে তারপর আমি দুপুর 3টার পর থেকে বসে একদম নিজের মতো নিজে সময় কাটাবো। তো পর্দাগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, পর্দাগুলো এখনই আমি লাগিয়ে দিব। আর পর্দাগুলো রুমে রেখে এসে আগে মাছটা উঠিয়ে নিচ্ছি, না হলে তো মাছটা আবারও পুড়ে যাবে। তো গ্যাসের এমন একটা অবস্থা, যতক্ষণ পাশে দাঁড়িয়ে থাকবো দেখা যায় হতেই চায় না রান্নাটা বা গ্যাসটাও বাড়ে না। তবে যখনই চুলার মধ্যে কিছু একটা বসিয়ে দিয়ে আমি অন্য একটা কাজে যাব, এসে দেখবো সাথে সাথে সেই জিনিসটা পুড়ে একেবারে ছাই। তো এমন একটা রাগ লাগে মাঝে মাঝে যে কি অবস্থা, কাছে যতক্ষণ দাঁড়িয়ে থাকি গ্যাসের কোনো খবরই থাকে না। যখন গ্যাসের থেকে একটু দূরে সরে যাই হঠাৎ করে গ্যাসটা বেড়ে একদম সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তো মেজাজটা না মাঝে মাঝে একদম গরম হয়ে যায় এরকম গ্যাসের কার্যকলাপ দেখলে। তো এখানে আমি এই যে এই কড়াইতে আর কি মাছটা যেহেতু ভেজেছি আর তেলটাও ছিল, তো ভাবলাম যে এই কড়াইতে রান্নাটা করে ফেলি। আদা রসুন বাটাটা আর কি ব্লেন্ডারে যতটুকু ছিল সেটাই আমি ভালো করে একটু ধুয়ে তারপর ওই পানিটা দিয়ে দিলাম। আর এমনিতেও তো আমি আদা রসুন বাটাই একটু পরিমাণে আর কি ব্যবহার করেছি। তো ডালটা কোনোভাবেই আর কি দেখলাম যা নড়াচড়া করছে না, গ্যাসটা একেবারে কমে গিয়েছে। তাই আর কি চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যে আগে তরকারিটা রান্না করে ফেলি, তারপর ডালটা ফোড়ন দিয়ে নিব। এখানে বেগুনটা কষাতে দিয়ে তারপর চলে এসেছি এই যে রুমের পর্দাগুলো এখন লাগিয়ে নেওয়ার জন্য।
একদিন পর পর ভিডিও দিই, তারপরও এত ব্যস্ততা, কাজ তো প্রতিদিনই থাকে। তো আজকেও কিন্তু আমি অনেক কাজ করেছি, তো সেগুলো হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো পর্দাগুলো ধুতে গিয়ে দেখলাম যে আমার এই ডান সাইডের পর্দাগুলো অনেকটা কেমন যেন কুচির ভাজে ভাজে আর কি ছিঁড়ে গিয়েছে। তো দেখে কিন্তু মনটা অনেক খারাপ লাগলো। দূর থেকে তেমন একটা আর কি বোঝা যায় না, একদম কাছ থেকে বোঝা যায়। তো মরার উপরে খাড়ার ঘা আর কি, তো আমার হয়েছে সেই দশা। তো দেখা যায় এমনিতেই তো জবার আব্বুর হঠাৎ করে চাকরিটা নাই, তারপরে যে এখন চাইলেই হুট করে গিয়ে পর্দা 2 সেট কিনে নিয়ে আসবো সেটাও সম্ভব না। আসলে চাইলে কেনাই যায়, কিন্তু এই সময়তে আমি চাচ্ছি না কোনো কিছু কেনাকাটা করতে। তো আল্লাহর উপরে ভরসা রাখছি, যখন জবার আব্বুর চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে তখন না হয় আবার নতুন করে সব কিছু হবে। এখানে আমি মাছটা দিয়ে তারপর আবার চলে এসেছি বারান্দায়। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি এই যে কাঠটা টানিয়ে নিয়েছি। এখন মোটামুটি বাতাস এলে আর আমার এই টবগুলো পড়বেও না বা ভাঙবেও না। তো বারান্দায় কতদিন এভাবে এই গাছগুলো রাখবো আমি জানি না। ভাবছি যে বারান্দা থেকে আমি সব ফাঁকা করে ফেলবো, একটু আর কি সময় লাগবে, সামনে যেহেতু শীত আসছে। তো শীতের সময় কিন্তু আমার এই বারান্দা দিয়ে প্রচুর রোদ আসে। তো আর কি এই বারান্দাটা আমি ফাঁকা করতে চাচ্ছি। আর শীতের সময় বারান্দায় বসে দেখা যায় রোদে বসে মজা করে ভাত খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তাই আর কি ভাবতেছি শীত আসার আগে আগে এই বারান্দাটা একেবারে ফাঁকা করব। তো অল্প দিনের জন্যই আর কি আমি কাঠটা টানিয়ে দিলাম। এখানে চলে এসেছি, ডালটা কিন্তু আমি ফোন দিয়ে নিলাম, অফ ক্যামেরাতে ডাল ঘুটনি দিয়ে ডালটা খুব ভালো করে কিন্তু আমি ঘুটে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু আজকে আমি টমেটো ব্যবহার করেছিলাম, ওইভাবে ডিটেলসে শেয়ার করলাম না। রান্না বান্নার পরে পুরো কিচেনটা সুন্দর করে ক্লিন করে এই যে খাবারটা এখন টেবিলে নিয়ে আসছি। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে ছিল ডাল আর বেগুন দিয়ে মাছ রান্না, সাথে ছিল ভাত। তো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।